হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। দেখতে দেখতে কিন্তু 5টা মাস প্রায় কেটে যেতেই চললো। আর এই যে দেখো, আমি ডেলিভারির দিন 24শে সেপ্টেম্বর, আমি দিনটা কিন্তু আজ অবধি ভুলবো না। আর সত্যি বলতে আমি কিন্তু তখনও জানতাম না যে আমি আজকেই আমার ডেলিভারি হয়ে যাবে। তো পেটটা হালকা হালকা ব্যথা ছিল সারা রাত, তার জন্য আমার ডক্টরকে কল করেছিলাম। ডক্টর বলল আসো চেক আপ করে বলি কী অবস্থা বা কবে আমরা ডেলিভারি করব। তো তাই জন্য কিন্তু ডক্টর চেক আপের জন্যই বেরাচ্ছিলাম। তো বাড়িতে কিন্তু কেউ ছিল না, আমার ননদ ছিল আর আমি আর আমার বর, আর কেউ কিন্তু ছিল না। তো ভাগ্যের পরিহাস, কী আর করা যাবে, যা ভাগ্যে আছে সেটাই হবে। তো এই আমি বলে সবাইকে, মানে পাশের বাড়ির একটা কাকিমার সাথে কথা বলে আমি যাচ্ছিলাম হসপিটাল, মানে আমার ডাক্তারের চেম্বারে। তো যাই হোক, চলো ডাক্তারের চেম্বারের সাথে যেতে যেতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। তো আমার ডেলিভারি কিন্তু হয় বিকেলের দিকে, আজকেই হয়ে যাবে আমাকে ডাক্তার বলবে। আর এই যে যাচ্ছি চেক আপ করাতে, ডাক্তার কিন্তু তখনই বলে দিল যে তোমার ডেলিভারি কিছুক্ষণ পর, মানে এই ধরো 2:30-3টায় গেছি ডাক্তার চেক আপে, তো 5টা 5:30টার দিকে আমার ডেলিভারি ছিল। তো ভয় কিন্তু আমার ছিল, এখনও পর্যন্ত ভয় মনে ছিল। কিন্তু হঠাৎ করে না ডেলিভারি, মানে টাইমটা যত এগিয়ে আসছিলো আমার ভয়টা ততটাই কমে যাচ্ছিলো। আর কি অবস্থা হয়েছিল দেখো, মুখ চোখের গলা পুরো কালো হয়ে গেছিলো। আর বেবি বয় হয়েছে, তো সিমটমস কী ছিল সব কিছু তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। আর এই যে দেখো, আমার কিন্তু 9 মাস চলছে, মানে 37 উইকস চলছে। আর আমি কিন্তু 3তলায় সিঁড়ি দিয়েই উঠেছি, উঠে শরীরটা হালকা খারাপ ছিল, বাট মনে কিন্তু খুব আনন্দ ছিল। তো ডাক্তার বলে দিল, শুনে টুনে তো এই যে বাড়িতে এসছি আর নিজেই নিজের জামা কাপড় সব গোছাচ্ছি। আসলে আমি সব গুছিয়ে রাখিনি, কিন্তু জোগাড় করে রেখেছিলাম, ভাবছিলাম হয়তো আরও 1-2 দিন লাগবে। কিন্তু কি করব বলো, এই যে ভাগ্যের পরিহাস বললাম আজকেই। তো দিনটার মনে পড়লে আমার খুব কষ্ট হয়, কিন্তু আমি সেটা কিছুতেই মনে করতে চাই না, কারণ ওই দিন আমার সন্তানকে কোলে পেয়ে আমি সব কষ্ট ভুলে গেছিলাম। তো এই যে আমার আরও দুটো যে বাচ্চা আছে, তাদের খাবার দুটো রেডি করে বরকে বুঝিয়ে যাচ্ছিলাম যে ওদেরকে এইভাবে খেতে দিয়ে দিও রাতে। তো রাতে কিন্তু আমার মা ঢুকে যাবে, ট্রেন ছিল রাত 8টায় মাদের। তো যেহেতু সব কিছু তাড়াহুড়ো করে হয়েছে, তাই কেউই আসতে পারেনি। আমি আর আমার বর বাইকে করে আমার নার্সিংহোমে ভর্তি হতে গেছিলাম। তো দেখো আমার বরের মুখের টেনশন, ওর কিন্তু প্রচণ্ড টেনশন ছিল, আর আমারও ছিল, কিন্তু আমি অতটা বুঝতে দিইনি। আর এই যে আমার বাড়ির সামনে যে মন্দির আছে, 3টে মন্দির, সেখানেই নমস্কার করে আমি কিন্তু বরের বাইকে চেপে এই যে নার্সিংহোমে চলে এসেছি। আর বর এখানে সব ফর্মালিটি করছিল, কাগজপত্র জমা দিচ্ছিল। তো নেক্সট কোনো ব্লগে আবার পরের কি হলো না হলো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতো টাটা, চলো সবাই ভালো থেকো।